আমি আজকে সহজ উপায়ে একটা এগ মাশরুম ব্রেকফাস্ট রেসিপি তৈরি করছি। প্রথমে আমি এই ডিমটাই নিয়ে নেব। একটুখানি ধুয়ে নিই। আমি আগে থেকেই একটা গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলে এই ধুয়ে দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে ভালো করে খোসা ছাড়ানো যায়, ওই জন্য আমি নুন বা সল্টটা দিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দিলাম, এটা 12 মিনিট ফুটবে, তারপরে আমরা আবার ফিরে আসবো। আমি বাটিটা নিয়ে নিলাম, এরপরে এই মাশরুমগুলো নেব, নিয়ে বাটিটার মধ্যে একটু ঢেলে নিই। এরপরে আমি এই যে আটা আছে, আটাটা একটুখানি এর মধ্যে ছড়িয়ে দেব। তারপরে খুব ভালো করে এরকম করে পরিষ্কার করে নেব। এই আটাটা দিয়ে আমি দেখো মাশরুমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখেছো সত্যি সত্যি পরিষ্কার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো আটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এই গাগুলো। এরপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি মাশরুমগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, কারণ বেশি জলে রাখলে এটা আবার কালো হয়ে যায়। এবারে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিই। 12 মিনিট হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম। গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়ে প্যানটা বসিয়ে দিলাম। এরপরে এই গার্লিক ক্লোভ বা রসুনটা আমি ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে পেঁয়াজটা অর্ধেকটা কেটে নেব। এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এরপরে আমি এই বাটারটা নেব। নিয়ে নিলাম। বাটারের মধ্যে একটুখানি জল থাকে, সেটা যাতে একটু গরম হয়ে উড়ে যায়, ওই জন্য অপেক্ষা করতে হবে। এই যে শব্দ হচ্ছে, জল আছে বলে, এর মধ্যে একটু জল থাকে বলে বা ময়েশ্চার থাকে বলে, ওই জন্য একটুখানি এই যে শব্দ হচ্ছে। ময়েশ্চারটা উড়ে গেল। এরপরে আমি এই যে গার্লিক ক্লোভ যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে অনিয়নটা বা পেঁয়াজ, এরপরে মাশরুম যেটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম।
এরপরে এর মধ্যে একটুখানি সল্ট হালকা করে ছিটিয়ে দেব। এটা ভাজা হতে থাকুক। এরপরে আমি ক্যাপসিকামটা কেটে নেব। পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো। এটা ছোট ছোট করে কেটে নেব। ক্যাপসিকামটা পুরো ছোট ছোট করে কাটা হয়ে গেল। এরপরে আমি একটু রেড চিলি নিয়ে নিচ্ছি। এই চিলিটা আমার গাছেই হয়েছিল, আমি একটু নিয়ে নিলাম। গ্রিনের সঙ্গে রেডটা দেখতে ভালো লাগবে, ওই জন্যই নিলাম। এই মাশরুমটা ভাজতে ভাজতে ভেতরে যে একটা জল থাকে সেই জলটা শুকিয়ে গেছে। এরপরে আমি এই ক্যাপসিকামটা যেটা কাটলাম আর রেড চিলি যেটা কাটলাম সেটা দিয়ে দেবো। অল্প করে সল্ট এটা দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে নিই। এটা বেশি ভাজা যাবে না, 1 মিনিট ভাজতে হবে। আর ভাজবো না। এরপরে আমি একটা বাটির মধ্যে এটা তুলে রাখবো। ডিমটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে এটাকে ফাটাই। এরকম করে আমি সবগুলো ডিম ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিলাম। 4 চামচ মতন মাখন দেব এর মধ্যে। দেখো মশলাটা উড়ে গেল। এরপরে আমি এর মধ্যে 4 চামচের ছোট চামচের 4 চামচ এর মধ্যে ময়দা দিয়ে দেবো। চার চামচ ময়দা দিয়ে দিলাম। এরপরে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। এই টাইমে একটু গ্যাসটা অল্প করে দিতে হবে, তা নাহলে ময়দাটা মাখনটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এরপরে আমি দুধ নিয়ে নিলাম। খুব আস্তে আস্তে এর মধ্যে আমি দুধটা দেব। এই ময়দাটা আস্তে আস্তে মেশাবো আর দুধটা দেবো।
এরকম আস্তে আস্তে দুধ দিয়ে দিয়ে এটা নেড়ে নেব। এবার আরেকটু দুধ দেবো আমি। আর ময়দাটা দেখো যে দলা পাকিয়ে গেছে, এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ঠিক করে নেব। এটা খুব যত্ন করে করতে হয়, না হলে সব দলা পাকিয়ে যাবে। আর একটু দিয়ে নিলাম। যতক্ষণ না এটা ক্রিমের মতন হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, ততক্ষণ ধরে এটা নেড়ে নেড়ে এরকম করে মেশাতে হবে দুধের সঙ্গে। এটা হতে হতে আমি একটুখানি গ্রিন কোরিয়েন্ডার লিভ এর মধ্যে দিয়ে দেবো, কেটে নিই। দেখো মিশিয়ে দিলাম। এরপরে যেটা ভেজে রেখে দিয়েছিলাম মাশরুম, ক্যাপসিকাম, চিলি, একটু অনিয়ন, একটু গার্লিক ক্লোভ। যখন আমি ক্যাপসিকাম ভেজেছিলাম আর এই যে মাশরুমটা ভেজেছিলাম তখন অল্প করে সল্ট দিয়েছিলাম, ওই জন্য টেস্ট করে আমার মনে হলো যে এইটুকুনি আরও সল্ট লাগবে, আমি এইটুকুনি সল্ট দিয়ে দিলাম। আর এর মধ্যে বেশি সুগার বা চিনি লাগে না, ওই জন্য আমি যেটুকুনি নিয়েছি তারও আর্ধেক, খুবই অল্প যেটুকুনি সুগারও দিয়ে দিলাম। এরপরে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। সব নেড়ে দিলাম। এরপরে আমি চিলি ফ্লেক্সটা অল্প করে দিয়ে দেবো। ডিমটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা এবার এরকম করে করে দিয়ে দেবো। ডিমটা দেওয়া হয়ে গেছে, আমি এই চিজটা নিয়ে নেব। নিয়ে এর উপরে এরকম করে উপর দিয়ে দেখো আমি চিজ কিউবটা এটা আমি কুড়িয়ে দিয়ে দিলাম। এরপরে আমি ব্ল্যাক পেপারটা উপর দিয়ে দিয়ে দেবো।
তার উপরে একটু গ্রিন কোরিয়েন্ডার লিভটা ছড়িয়ে দেবো। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেই যাতে চিজটা একটুখানি গলে যায়। এটা হতে হতে আমি ততক্ষণ দুটো ব্রেড টোস্ট করে নেই। আমরা 5 মিনিট পরে ফিরে এলাম। এটা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্রেডটা হয়ে গেছে, টোস্ট করা হয়ে গেছে। এরপরে আমি আমার এই এগ মাশরুম ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। আমি চেখে দেখেছি, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি হয়েছে। তোমরাও পারলে করে খেও, খুব ভালো লাগবে। তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করছো, লাইক করছো এবং দেখছো আমার ভিডিও, তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের এপিসোডে আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই, থ্যাংক ইউ।